সিনেমাটোগ্রাফি। সিরিয়াসলি একটা ভিডিওকে সিনেমেটিক ভিডিও তৈরি করতে সবচেয়ে বেশি কি প্রয়োজন? ক্যামেরা কোয়ালিটি? না, একটা ভিডিওকে সিনেমেটিক ভিডিও তৈরি করতে অনেক কিছু ম্যাটার করে। লোকেশন, লাইটিং, অ্যাঙ্গেল, সাবজেক্ট। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আপনি কি জানেন সোলো লোকেশনের শর্টগুলোতে কিভাবে ইমোশন অ্যাড করতে হয়? কেন সবাই তাদের ট্রাভেল ব্লগে সেম হাফ বিউটি এবং অফিসের প্রেশার থেকে শান্তি পাওয়ার মতো ভয়েস ওভার ছাড়া আর কিছুই দিতে পারে না? বিকজ ইটস ইজি টু ডু। চলুন এর ভিতরে একটু পার্সপেক্টিভ অ্যাড করা যাক। মেইন পারপাস যদি এমন হয় শুধু বেসিক বোরিং লোকেশন থেকে অন্য বেসিক লোকেশন না দেখানো, তাহলে কিছু স্টাইল আছে যেগুলো ব্যবহার করলে আপনার ভিডিও ইউনিক হয়ে যাবে। আসলে আপনি এমন জায়গার খোঁজ করেন নাই যেখানে মানুষ হিসাবে আপনি সর্বপ্রথম যাচ্ছেন, অথবা এক্সট্রিম লাক্সারিয়াস সিন যেটা সামর্থ্যের 3 তলা উপরে। কিছু মানুষ এগুলো দেখে ফেলেছে অলরেডি। অ্যাক্টিভিটিজ অ্যাডভেঞ্চারের সঙ্গেও সেম ফর্মুলা। নিউ থিঙ্কিং ইজ লাইক দিস। লোকেশন তো আপনিও দেখেছেন হাজারো বার, সেম অ্যাক্টিভিটিজ অনেকবারও করেছেন। এসব দেখার এক্সপিরিয়েন্স আপনারও আছে, কিন্তু তারপরও কি জন্য আপনি ইন্টারেস্ট দেখান যে কোনো ট্রিপের প্রতি? Because it's you, your view, your reality, your experience, the perspective. Why not showing that? 3 simple ways. First, the real angle as it is. স্টোরিটা যেমন আপনার সঙ্গে হয়েছে এক্স্যাক্টলি সেম টু সেম। ওয়েট, শুধু কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, একের পর এক বলে যাওয়া এমন না। যা যা আপনার সঙ্গে ঘটেছে, যা যা আপনি ফেস করেছেন, ঘটনার অনুভূতি, ঘটনার পরিবর্তন, শুধু স্টোরি লাইনটা রিয়েল বলবেন, অথবা ভিডিওর অরিজিনাল ভয়েস দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। সেকেন্ড, দ্য ফ্রিকশন অ্যাঙ্গেল। ট্রিপ জার্নি বা শর্টস সেম হতে পারে, কিন্তু স্টোরির উপর ডিপেন্ড করে বানাতে হবে, যা মজাদারও হতে পারে বা থ্রিল হতে পারে, টুইস্ট আসতে পারে। রিয়ালিটি থেকে পুরোটা আলাদা বানাতে পারেন, যা কখনো হয় নাই। শুধু স্টোরিটা থাকবে রিয়াল। ফিল্ম মেকারদের মতো চিন্তা করেন, ইনফ্লুয়েন্সারদের মতো না। থার্ড নাম্বার, দ্য থিম অ্যাঙ্গেল। কোনো একটি পার্টিকুলার থিমের উপর ট্রাভেল স্টোরিটা তৈরি করতে পারেন। তার ভিতর খাবার থাকতে পারে, কালচার থাকতে পারে, ফ্যাশন থাকতে পারে, বিভিন্ন প্রকার ভাষাও থাকতে পারে। মানে কোনো একটি পার্টিকুলার থিমের উপর আপনার স্টোরিটা হবে। তারপর ভিডিওতে অ্যাড করতে হবে ভ্যারাইটিস, হিউম্যান ইন্টারাকশন, ভ্যারাইটিস অফ অ্যাঙ্গেল, মুভমেন্টস। আপনি কি জানেন সোলো লোকেশনের শর্টগুলোতে কিভাবে ইমোশন অ্যাড করতে হয়? সাউন্ড থেকে। যদি পসিবল হয় ভিডিওর অরিজিনাল সাউন্ড ব্যবহার করলে বেস্ট হবে। তার সঙ্গে শুধু মিউজিক অ্যাড করে ছেড়ে দিবেন না। মিউজিক সিলেকশনের একটি অর্কেস্ট্রা বানান, যেমন বিভিন্ন রকমের মুড, অথবা এআইও ব্যবহার করতে পারেন। সিনেমেটিক ভিউ নিতে লোকেশনের বিভিন্ন অ্যাঙ্গেলের শর্টস, ডিটেল শর্টস, ছোট ছোট ডিটেল শর্টস আপনার ভিডিওতে এক প্রকার মজা ও অনুভূতি যোগ করে দিবে। তবে সবকিছু আর তো প্ল্যান মতো হবে না। অনেক শর্টস এমন থাকবে যেগুলো প্ল্যান করা ছিল না, প্ল্যানের ভিতরে ছিল না, সেগুলো বাদ দিয়ে দেওয়া যাবে না। সেই ভিডিওগুলো ছোট ছোট শর্টস আপনার ভিডিওতে ভিডিওর ডেসক্রিপশন রূপে অ্যাড করতে পারেন। এখন আমি ফাইনাল এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্টের কথা বলতে যাচ্ছি। সিনেমেটিক ভিডিও শ্যুট করার পর আলটিমেটলি আপনার রেজাল্ট পাবেন এডিটিংয়ের পরে। তো আপনাকে অবশ্যই ভালোভাবে একটা কোয়ালিটিফুল ভিডিও এডিট করতে হবে। সেজন্য এডিট সম্পর্কে বেসিক ধারণা থেকে একটু আপার লেভেলে চিন্তা করতে হবে। এডিটিংয়ের কোনো রুলস নাই, আপনি নিজের রুলস যখন নিজে ব্রেক করবেন সেটা নতুন একটি রুলস তৈরি হয়ে যাবে। ভিডিও এবং মিউজিক দুটার মিশ্রণে একটা পারফেক্ট ভিডিও তৈরি হয়। আর একটা কথা, ভিডিওটা বড় বানানোর জন্য আবল তাবল শর্টস অ্যাড করে দিবেন না আপনার ভিডিওতে। ইফ ইউ স্টিল নট সাবস্ক্রাইব দিস চ্যানেল, ডু সাবস্ক্রাইব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমাকে সাপোর্ট করতে চান
তো ভিডিওটাতে একটা লাইক করতে পারেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।